নমস্কার। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার ফর্ম বারবার জমা করছেন কিন্তু আপনি ভাতা এখনো পাচ্ছেন না। এবার আপনার চিন্তা নেই, আপনি যে ফর্মগুলো জমা দিচ্ছেন সেই ফর্মগুলো কি হচ্ছে সেগুলো আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন। আপনার ফর্মটি আপলোড হয়েছে কিনা, আপনি ভাতা পাবেন কিনা সেটি খুব সহজেই আপনি চেক করে দেখে নিতে পারবেন। এবার সরকার সবাইকে সেই সুযোগ করে দিল। আগে আপনারা এই সুযোগটা পেতেন না। অনেকেই কিন্তু আছেন যারা দুয়ারে সরকার বা ব্লক অফিস, পৌরসভা অফিস, গ্রাম পঞ্চায়েত অফিসে বারবার ফর্ম জমা করতেন। বারবার ফর্ম জমা করেও কিন্তু তারা ভাতা পেতেন না। এবারে সে ফর্ম জমা করার পর তাদের একটাই কোশ্চেন যে ফর্মগুলো কি হচ্ছে। তো আপনি যে ফর্মটা জমা দিলেন সেই ফর্মটা আপনার কি অবস্থায় রয়েছে সেটা আপনি অনলাইনে খুব সহজভাবে চেক করে দেখে নিতে পারবেন। সরকার সবার জন্য এই ব্যবস্থাটা নিয়ে আসছে। আপনি যদি আগে জমা দিয়ে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং দেখে নেবেন এখানে আপনার ফর্মটি কি অবস্থায় রয়েছে, আপনি ভাতা পাওয়ার যোগ্য কিনা এবং ভাতা কবে পাবেন সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। আর জানার আগে অবশ্যই বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আপনাদেরকে এটা দেখার জন্য যে কোনো একটি ফোনের ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারে ওপেন করে আসার পর এখানে সার্চ করবেন joybangla.wb.gov.in। এই লেখাটা লিখে আপনি সার্চ করবেন। আর যাদের লিখতে অসুবিধা আছে তাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে সোজাসুজি আপনি এখানে প্রবেশ করবেন। দেখবেন এখানে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, জয় বাংলা স্কিম। পশ্চিমবঙ্গের সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের অনলাইন এক ছাতার তলায় সমস্ত পেনশন প্রকল্প আপনি দেখতে পারবেন। তো এখানে আপনি সোজাসুজি প্রবেশ করবেন যে লিঙ্কে ক্লিক করলেই এখানে দেখবেন ওয়েবসাইটে এরকম রয়েছে। আপনি এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন, দেখুন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস অপশন রয়েছে, সেটা আপনি ক্লিক করে নেবেন। আপনি তাহলেই বুঝতে পারবেন যে আপনার যে ফর্মটি জমা দিয়েছিলেন সেটা কি অবস্থায় রয়েছে। এখানে আপনি চলে আসবেন, একই ছাতার তলায় সমস্ত যে পেনশন প্রকল্প সেগুলো আপনারা দেখতে পারবেন। এটা সবার জন্য সুযোগ করে দিয়েছে। একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে রয়েছে স্কিম, কোন স্কিমের আপনি ফর্মটা ফিল আপ করেছিলেন সেই স্কিমটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে স্কিমগুলো বেরিয়ে গেছে। 1 নম্বর হচ্ছে জয় জওহার হচ্ছে শুধুমাত্র এসটি বা তপশিলি জাতির জন্য, তপশিলি উপজাতির জন্য। তপশিলি উপজাতি যারা আছেন তারা এখানে ফিল আপ করবেন। শিডিউল ট্রাইবরা এটা তারা সিলেক্ট করবেন। যদি কোনো এসটি ব্যক্তি আছেন যিনি ফর্ম জমা করেছিলেন এখনো ভাতা পাননি, তিনি এখানে ক্লিক করবেন। জয় জওহার এসটি ফর্ম যদি আপনি আবেদন করে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন। আর লিগাসি ওল্ড এজ পেনশন ফর এসটি, এখানে যদি ফর্মটা ফিল আপ করে থাকেন এটা ক্লিক করবেন। এলপিপি পেনশনার হলে আপনি এখানে ক্লিক করতে পারেন। এরপর এসে এলপিপি রিটেনার, এটা হলে আপনি এই ফর্মটা ফিল আপ করলে এখানে ক্লিক করতে পারেন। প্রত্যেকটি ফর্ম রয়েছে। এমএসএমই পেনশনার রয়েছে। এরপর রয়েছে ওল্ড এজ পেনশন ফর ফার্মার, অর্থাৎ কৃষকদের জন্য যে বার্ধক্য ভাতা সেটা। এরপরে রয়েছে ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান, অর্থাৎ মৎস্যজীবীদের জন্য যে বার্ধক্য ভাতা সেটা। স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত, অর্থাৎ পুরোহিতদের যে ভাতা প্রদান করা হয় সেটাও আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যদি আপনারা পুরোহিত কেউ হয়ে থাকেন। এরপর রয়েছে তপশিলি বন্ধু ফর এসসি, এটা হচ্ছে এসসিদের জন্য, শিডিউল কাস্টের জন্য। শিডিউল কাস্ট যারা আছেন তারা তপশিলি বন্ধুর জন্য এখানে ক্লিক করতে পারেন, আপনি এখানে ক্লিক করবেন। এরপরে এসে টেক্সটাইল পেনশন, অর্থাৎ তাঁত বস্ত্রের যারা কাজ করেন তাদের জন্য যদি পেনশনের আপনি আবেদন করেন সেটা। ডাব্লিউসিডি মানবিকের জন্য এখানে। এরপরে এসে ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন, যারা হ্যান্ডিক্যাপের জন্য আবেদন করেছিলেন তারা এখানে। আর যারা বার্ধক্য ভাতা পেনশনের জন্য আবেদন করেছিলেন এখানে শুধুমাত্র বার্ধক্য ভাতা। আর যারা বিধবা ভাতা পেনশনের জন্য আবেদন করেছিলেন তারা এখানে ক্লিক করবেন। তো আমরা এখানে ওল্ড এজ পেনশন দেখব। ওল্ড এজ পেনশন মানে বার্ধক্য ভাতা সিম্পল, তো এখানে ক্লিক করব। এরপর রয়েছে সিলেক্ট ইউজিং, আপনি কি দিয়ে এটা দেখতে চান। আপনি যে আবেদন করেছিলেন তার জন্য আপনাকে কিছু এখানে দেখাতে হবে। তার জন্য রয়েছে বেনিফিশিয়ারি আইডি, যেটা আপনি জানেন না বা আপনার পক্ষে জানা সম্ভবও না। তো আপনার জানার দরকার হচ্ছে মোবাইল নম্বর এবং আধার নম্বর, এই দুটি আপনাকে জানতে হবে। আপনি যে ফর্মটি ফিল আপ করেছিলেন তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন ফর্মের সঙ্গে, সেই মোবাইল নম্বর যদি জানা থাকে তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি আপনার আধার নম্বর দিয়ে জানতে চান তাহলে এখানে ক্লিক করবেন। যে কোনো দুটি আপনি সিলেক্ট করবেন, উপরেরটি পারবেন না আপনি। তো আমরা এখানে মোবাইল নম্বর দিয়ে সার্চ করব। এরপরে নিচে রয়েছে মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি সার্চ করতে চান সেই মোবাইল নম্বরটা এখানে দিবেন যেটা আপনি ফর্মে বসিয়েছিলেন। মোবাইল নম্বর দেওয়া হয়ে গেলে আপনি এখানে নিচে যে ক্যাপচা কোডটি এই ঘরে রয়েছে
এই ক্যাপচা কোডটি আপনি এই ঘরে বসিয়ে সার্চ অপশানে ক্লিক করে দেবেন। চলুন আমরা এইভাবে দেখে নিই, আপনারাও এইভাবে সার্চ করে নেবেন এবং দেখবেন এরপরে কী বেরোবে। এরপরে দেখুন আমি যেখানে সার্চ করলাম, আমার সার্চ করা মাত্র এখানে বেনিফিশিয়ারি আইডি বেরিয়ে গেল। কোন বেনিফিশিয়ারি এখানে টাকা পাচ্ছে কিনা সেটাও দেখা যাবে। দেখুন বেনিফিশিয়ারি আইডি আমাকে দিয়ে দিল। অ্যাপ্লিক্যান্ট নেম আমি কার নামে করেছিলাম, এরপরে যিনি আবেদন করেছিলেন তার নাম, অ্যাপ্লিক্যান্ট নেমের জায়গা এখানে বেরিয়ে গেছে, তার অ্যাড্রেস, পুরো অ্যাড্রেসটা এখানে বেরিয়ে গেছে। কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন অর্থাৎ তার ব্যাংকের লাস্টের যে অ্যাকাউন্ট নম্বর, সেই অ্যাকাউন্ট নম্বরটাও দেওয়া আছে, আইএফএসসি কোডও দেওয়া আছে। এখানে দেখুন কারেন্ট স্ট্যাটাস কি রয়েছে। কারেন্ট স্ট্যাটাস এটা হচ্ছে অ্যাপ্রুভড হয়ে গেছে। আপনার ক্ষেত্রে যদি অ্যাপ্রুভ না দেখিয়ে অন্য কিছু দেখায় তাহলে ভাববেন আপনারা অ্যাপ্রুভ হয়ে যাবে। শুধুমাত্র এখানে আপনার নামটি থাকলেই হবে। এখানে দেখুন অ্যাপ্রুভ দেখাচ্ছে, মানে অ্যাপ্রুভ হয়ে গেছে। এরপরে আপনার ক্ষেত্রে যদি অ্যাপ্রুভ না দেখায় অন্য কিছু দেখায় তাহলে ভাববেন যে নো ডাটা ফাউন্ড যদি না দেখায়, যদি আপনার ক্ষেত্রে ধরুন নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, নো ডাটা ফাউন্ড দেখালে আপনাকে বুঝতে হবে আপনার ফর্মটি ফিল আপ হয়নি বা আপলোড হয়নি। যে সার্ভারে বা যে পোর্টালে, সে পোর্টালে কিন্তু আপলোড হয়নি। পোর্টালে আপলোড হলে আপনি এখানে দেখতে পারবেন, নতুবা আপনি দেখতে পারবেন না। নিচে এখানে দেখবেন ভিউ বলে অপশন রয়েছে পেমেন্ট স্ট্যাটাসের জায়গায়, সেখানে ভিউ অপশনে ক্লিক করবেন। পুরো বছরের দেখুন কোন মাসে কত তারিখে এখানে তার পেমেন্ট ঢুকেছে, কোন অ্যাকাউন্টে তিনি পেমেন্ট পেয়েছেন, প্রত্যেকটি পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে। এখানে প্রত্যেকটি পেমেন্ট আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে নতুন সিস্টেম চালু করেছে যেখানে পেমেন্টও আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি কোন সালে দেখতে চাইছেন, আমি এখানে 24-25 সালের দেখতে চাইছি, সেটা যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আমার দেখাবে যে 24-25 অর্থবর্ষে আমার পেমেন্টগুলো কত তারিখে ঢুকেছে, কোন মাসে ঢুকেছে। এরপরে আপনি সেখানেও চেক করে দেখে নিতে পারবেন। আপনার ক্ষেত্রে যদি একই রকম হয়ে থাকে আপনি সেটা চেক করে দেখে নিতে পারবেন। তো এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট নেম, তার অ্যাড্রেস, কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন আর অ্যাপ্রুভ হয়ে আছে। আপনার ক্ষেত্রে যদি নো ডাটা ফাউন্ড দেখায় তাহলে বুঝতে হবে যে আপনার যে অ্যাপ্লিকেশনটি, সেই অ্যাপ্লিকেশনটি এখনও কিন্তু অ্যাপ্রুভ হয়নি বা সার্ভারে আপলোড হয়নি, এখনও পোর্টালে আপলোড হয়নি। তো অনেকেই আছেন যারা বারবার বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার ফর্ম জমা দিয়ে যাচ্ছেন, তারা এভাবে চেক করে দেখে নিতে পারবেন বাড়িতে বসেই। কোথাও যাওয়ার প্রয়োজন নেই, কোনো গ্রাম পঞ্চায়েত যেতে যাওয়ার প্রয়োজন নেই যে আমার ভাতা কবে পাবো, আমার ভাতা কবে চালু হবে, সেটা আপনাকে কোথাও বলার দরকার নেই। এখানে আপনি চেক করে দেখে নিতে পারবেন। আর অবশ্যই এখনও যারা জানেনি ভিডিও, তাদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও এটা বাড়িতে বসেই দেখে নিতে পারে, চেক করে দেখে নিতে পারে। আপনার যত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন আছে সবার মাধ্যমে ছড়িয়ে দিন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।